हाई फ्रेंड्स, कुक उइथ सोनाली चैनेले सकलके स्वागत। आज आमी निये चले एसेछि कालाकांदेर रेसिपि। सामनेई आसছে काली पुजो, तारपरे भाईफोटा। এই টাইমে আমার অনেক দর্শক বন্ধু, অনেক ভিউয়ার্সরা বাইরের মিষ্টিটাকে অ্যাভয়েড করে, তবে অনেক সহজে কম সময়ের মধ্যে আমি এই কালাকাঁদের রেসিপিটা করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তারপরে গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব আর দুধটাকে 1 থেকে 2 মিনিট মতো ঠান্ডা হতে দেব। এদিকে একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো জল। এই জল আর ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা 2 মিনিট মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভিনিগার মেশানো জলটা একটু একটু করে দেব। এভাবে মেশাতে মেশাতে ছানা আর জলটা একদম আলাদা হয়ে গেছে। এখানে মিষ্টির জন্য একদম পারফেক্ট ছানা রেডি হয়ে গেছে। এখন এই ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ভালো করে ছেঁকে নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর এই ছাঁকনির উপরে একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। এখন এই ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নেব। ছানাটা যখন এমনি ছাঁকা হয়ে যাবে তারপরে এই ছানাটাকে 3 থেকে 4 বার নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে ছানাটা আমার খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে। এখন এই ছানার জলটাকে খুব ভালো করে নিংড়িয়ে নেব। তবে এই ছানাটা 2 ঘন্টা বা 3 ঘন্টা টানিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই। এভাবে চেপে চেপে ছানা থেকে ছানার জলটা খুব ভালো করে বের করে নেওয়া হয়ে গেছে। এখন এই ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এই ছানাটাকে প্লেটে নেওয়ার পরে একটা পটেটো ম্যাশার নিয়ে ছানাটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। ছানার মধ্যে যে ক্রাম্বলগুলো আছে না, সেগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তবে ছানাটাকে খুব একদম মিহি করার দরকার নেই। এটা যেহেতু কালাকাঁদ হবে, একটু দানাদার থাকলেই এটা ভালো লাগবে। এখানে 2 থেকে 3 মিনিট ছানাটাকে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে এক জায়গায় করে চলে যাব পরবর্তী স্টেপে। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ফুল ক্রিম মিল্ক। এই দুধটাকে জাল দিয়ে দিয়ে একদম ঘন করে নেব। তা জাল দেওয়ার সময় এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে যাতে দুধটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। আর এভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু একদম ঘন করে নেব। এখানে আমি এভাবে নাড়তে নাড়তে যতটা দুধ নিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে 1/2 কাপের থেকে একটু বেশি দিতে পারেন। চিনিটাকে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। দুধ আর চিনিটা খুব ভালো করে মিশে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/3 টেবিল চামচ এলাইচি পাউডার। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট এই দুধটাকে জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এখানে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা ছানা। আর এই ছানাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে এভাবে ছানাটাকে একটু ভালো করে ম্যাশ করতে থাকবো আর মিডিয়াম ফ্লেমে ছানাটাকে খুব ভালো করে দুধের সাথে রান্না করে নেব। আর যতক্ষণ না এই সন্দেশটা হবে খুন্তি দিয়ে এভাবে ম্যাশ করতে থাকতে হবে যাতে এটা একদম নিচে লেগে না যায়।
এভাবে রান্না করতে করতে ছানাটার যখন অনেকটা জল শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কালাকাতটা খেতেও অনেকটা টেস্টি হবে আর কালাকাতটার বাইন্ডিংয়েও এটা কাজে আসবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট এভাবেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ছানার যে এক্সট্রা জল আছে সেটাকে শুকিয়ে নেব। তবে একদম খুব বেশি শুকিয়ে নিলে কিন্তু এটার বাইন্ডিং হবে না আর ঝুরঝুরে হয়ে যাবে, তখন কালাকাত কাটতে অসুবিধা হবে। এখানে আমার কালাকাদের জন্য সন্দেশটা রেডি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে কালাকাতটাকে জমানোর জন্য একটা কেক টিন নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে যে কোনো চৌকো শেপের পাত্র থাকলেও হবে। চৌকো শেপ যদি নাও থাকে তাহলে যে কোনো পাত্রেতেই আপনারা কিন্তু এটাকে জমাতে পারেন। আর এই পাত্রটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর ঘিটা ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেলেই এর ওপরে একটা বেকিং পেপার পেতে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে শুধু কেক টিনের মধ্যেই কালাকাতটাকে জমাতে পারেন। বেকিং পেপারটা পেতে দেওয়ার পরে ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আর এদিকে আমার কড়াইতে ছানার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে এটা কেক টিনের মধ্যে নিয়ে নেব। কেক টিনের মধ্যে পুরো ছানাটাকে দিয়ে দেব। কালাকাতের শেপ দেওয়ার জন্য গরম অবস্থাতেই ছানাটাকে খুন্তি দিয়ে চেপে 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 এভাবে দিতে হবে। খুন্তি দিয়ে এভাবে যদি ঠিকঠাক করে চাপা না হয় তাহলে কিন্তু কালাকাতের শেপটা হবে না। আর কালাকাত বানানোর জন্য কিন্তু গরম অবস্থাতেই এভাবে চেপে চেপে দেওয়াটাও অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ। আর এভাবে চাপতে চাপতেই পুরো ছানাটাকে অনেকটা মসৃণ করে ফেলতে হবে। এখানে পুরো ছানাটাই খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে চৌকো বক্সের মধ্যে সেট করে দিয়েছি। এখন এর উপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনাদের কাছে যদি পেস্তা বাদাম না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে পেস্তা কুচি দেওয়ার কারণে কিন্তু এই কালাকাতটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। কালাকাতের জন্য সন্দেশটা একদম রেডি। এখন এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছে 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে এই কালাকাতটাকে কেক টিন থেকে এভাবে বার করে নিচ্ছি। তবে খুব সাবধানে বার করতে হবে। আপনারা চাইলে কিন্তু কেক টিনেও এটাকে কেটে নিতে পারেন, তবে আমি বার করেই কাটছি আমার সুবিধার জন্যে। এখন এই কালাকাতটাকে পিস পিস করে কেটে নেব। এখানে আমি চৌকো পিস করছি, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে বরফির আকারেও কাটতে পারেন। এখানে চৌকো চৌকো পিস করে কালাকাতটা কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। এখানে রেডি হয়ে গেল দারুণ স্বাদের কালাকাত। আপনারা যদি বাড়িতে এখনও এই রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রেসিপিটা তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশানে দিয়ে দিন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।